গাজীপুর ১ আসনের জামাত মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী গোলাবাড়ী কালিয়াকৈরের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মোহতারাম শাহ আলম বকশী ভাই, জনাব শাহ আলম বকশী ভাই। بسم الله الرحمن الرحيم إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামনে আপনারা যারা বসে আছেন কোনাবাড়িবাসী এবং এলাকাবাসী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী সেই সংগঠন যেই সংগঠন আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চায়। জামাত ইসলামী সেই সংগঠন যেই সংগঠন সৎ লোকের শাসন কায়েম করতে চায়। প্রিয় ভাইয়েরা, জামাত ইসলামী সেই সংগঠন আল্লাহর দ্বীনের কথা বলতে গিয়ে যারা তাদের শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে এই সংগঠন তাদের সকল শীর্ষ নেতৃবৃন্দকে হারিয়েছে। আল্লাহ তাদের এই স্যাক্রিফাইসকে কবুল করেছেন, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে। প্রিয় ভাইয়েরা, স্মরণ করছি ২৪শে জুলাইয়ে ২৪-এর সেই ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে। প্রিয় ভাইয়েরা, স্মরণ করছি বিগত স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদেরকে। স্মরণ করছি বিগত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য আলেম ওলামা যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন তাদেরকে। প্রিয় ভাইরা, আমরা এমন একটি সন্ধিক্ষণে এসে পৌঁছেছি যখন আমরা দীর্ঘ 15টি বছর 16টি বছর নিপীড়িত নির্যাতিত হয়েছিলাম। সেই সময়ে কথা বলার মতো, মুখ ফুটে স্বাধীনভাবে কথা বলার মতো অবস্থা ছিল না। কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারছিল না। সেই সময় আল্লাহ তাআলা ছাত্র জনতার উত্থান ঘটিয়ে দিলেন। ছোট্ট একটি দাবি থেকে ছাত্রদেরকে জাগিয়ে দিলেন। কোটা আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন। সেই আন্দোলন আলটিমেটলি এক দফায় পরিণত হলো সরকার পতনের আন্দোলন। আপনারা সেগুলো জানেন। সেই কঠিন অবস্থা থেকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি। প্রিয় ভাইয়েরা, আপনারা অল্প কয়েকদিন আগে জাকসু এবং একটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের অবস্থা দেখেছেন। সেখানে ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল কিভাবে ভূমিধস, ল্যান্ডস্লাইড ভিক্টরি, বিজয় অর্জন করেছে। আমরা এখান থেকে দেখতে পাই ইসলামের বিজয় ধ্বনি, ইসলামের বিজয়ের পদধ্বনি যেন শুরু হয়েছে। সামনে চাকসু রাষ্ট্র নির্বাচন হবে। আমরা আশা করছি সেরকম একটি অবস্থা ইনশাআল্লাহ আমরা দেখতে পাবো। প্রিয় ভাই, আমরা লক্ষ্য করছি জামায়াতের সম্পর্কে প্রত্যেক বিরূপ সমালোচনা করা হচ্ছে। সমালোচনা করা হচ্ছে বোনদেরকে নিয়ে। তাদেরকে প্রকাশ্য মিটিংয়ে বলা হচ্ছে যে তাদেরকে নাকি জামায়াত ক্ষমতায় আসলে বাইরে বের হতে দেবে না। এত বড় মিথ্যাচার জামায়াতের প্রতি আর কেউ করেনি বলে মনে হয়। প্রিয় ভাইয়েরা, মহিলাদেরকে যে সম্মান
আমাদের প্রিয় রসুল আমাদের দিন দিয়েছে। এই সম্মান আর কোনো জাতি বিশ্বের শুরু থেকে রসুলের সাল্লাল্লাহু পর্যন্ত এবং এখনো পর্যন্ত অন্য ধর্মের অন্য মতাবলম্বী যারা আছেন, অন্য যারা দফা তন্ত্র মন্ত্রের কথা বলেন, তারা কেউ এই মহিলাদেরকে এত সম্মান দিতে পারেনি। তাদেরকে যখন কন্যা সন্তানদেরকে যখন কবরে জীবন্ত পুঁতে ফেলা হতো, সেই অবস্থা থেকে ইসলাম তাদেরকে রক্ষা করেছে এবং তাদেরকে উত্তরাধিকারী আইনের আওতায় নিয়ে এসেছে। প্রিয় ভাইরা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর থেকে বড় সম্মান মহিলাদের আর কি হতে পারে? প্রিয় ভাইরা, জামায়াতে ইসলামী সকল নাগরিকের ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করতে চায়। আপনারা লক্ষ্য করেছেন যে সেই গাইবান্ধায় যখন নৌকাডুবি হলো, অনেক হিন্দু মারা গেলেন, তাদের সাহায্যার্থে ছুটে গেলেন জামায়াতের আমির। আর কোনো সংগঠন সেখানে ছুটে যায়নি, এমনকি সরকারও যাদের দায়িত্ব সবচেয়ে বেশি ছিল তারা ছুটে যায়নি। দক্ষিণবঙ্গে যে ছোট্ট হিন্দু শিশু ধর্ষিত হলো, সেখানে আর কেউ ছুটে যায়নি, জামায়াতের আমির ছুটে গিয়েছেন। বিগত সরকারের পতনের পর যে